তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন সেটআপ বাটনটি অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা এই সাবস্ক্রিপশন মনিটাইজেশনটি কিভাবে আপনারা সেটআপ করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা এইখান থেকে যে বিষয়টি আছে দেখুন সেটআপ লেখা আছে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন, বাংলাদেশে যদিও এই সাবস্ক্রিপশন সেটআপ পাওয়া যায় না, কিন্তু আপনারা বাংলাদেশি হয়েও কাজের সুবাদে বিভিন্ন দেশে বসবাস করে থাকেন, বিশেষ করে এক কথায় আপনারা যারা প্রবাসী আছেন তাদের কিন্তু এই সাবস্ক্রিপশন এই সেটআপটি চলে আসে। সেক্ষেত্রে আপনারা এই সাবস্ক্রিপশনটি সেটআপ করে নেন, কিন্তু পরবর্তীতে যখন আপনারা বাংলাদেশে আসেন বা ফেসবুক যখন বুঝতে পারে যে আপনার আইডিটি বাংলাদেশের বা বাংলাদেশের ইনফরমেশন দিয়ে আপনি মনিটাইজেশন সেটআপ করছেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার কিন্তু এই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড করে দেয়। তাই আপনারা যারা বাংলাদেশি আসেন, বাংলাদেশি হওয়া সত্ত্বেও বিশ্বের অন্যান্য দেশে বসবাস করার সুবাদে যদি আপনার সাবস্ক্রিপশন সেটআপটি চলে আসে, সেই ক্ষেত্রে আপনারা সেটআপ করবেন না। এই যে আইডিটি আমার কাছে আছে, এই আইডিটি ইন্ডিয়ার একটি আইডি। ইন্ডিয়া থেকে আমার কাছে এটি দিয়েছিল কাজ করার জন্য। তো আমি এখান থেকে এখন তার এই সাবস্ক্রিপশনটি সেটআপ করে দিব। আমি আবারও বলছি, যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন, আপনার যদি সাবস্ক্রিপশন সেটআপটি এসে থাকে, আপনি সাবস্ক্রিপশন সেটআপ করবেন না, পরবর্তীতে ঝামেলায় আপনাকে পড়তে হবে। তো আমি এখান থেকে সেটআপ যে লেখা আছে এই সেটআপ বাটনে ক্লিক করে দিচ্ছি। সেটআপ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আসার পর এখান থেকে আমরা গেট স্টার্টেড অপশন দেখতে পাচ্ছি। এই গেট স্টার্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো গেট স্টার্টে এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এখান থেকে দুইটি পে আউট আমাদেরকে দেখাচ্ছে। অবশ্যই যেটি ইন্ডিভিজুয়াল আছে সেটিতে আপনারা সেট আপ করবেন, কিন্তু এই আইডিতে একটি প্রবলেম আছে, তার কারণে আমি এখান থেকে নন প্রফিট যে পে আউটটি আছে, আমি এই নন প্রফিট এই পে আউটের মধ্যে এখান থেকে আমি এটি সেট আপ করে নিচ্ছি। তবে 100% আপনাকে এই বিষয়টি মনে রাখতে হবে, যেটাতে ইন্ডিভিজুয়াল থাকবে অবশ্যই সেইটাতেই কিন্তু আপনাকে মনিটাইজেশন সেট আপ করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এভাবে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে নেক্সট বাটন আসবে, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই বিষয়গুলো চলে আসবে। এখানে আসলে আপনার সামনে এরকম অপশন আসার পর এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এইভাবে আমাদেরকে পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করতে হবে। এখান থেকে আমাদেরকে এইভাবে থাকবে। আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নন প্রফিট, তো এটি ঝামেলার জন্য আমি এই পে আউটটি সেট আপ করলাম। কিন্তু যদি আপনাদের এখান থেকে নন প্রফিট থাকে অথবা বিজনেস টাইপ আপনারা ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি অন্য কোনো কিছু দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে এটি সার্ভিস চার্জের বিনিময়ে ঠিক করে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। শুধুমাত্র এই বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল নয়, যদি আপনার পে আউটের নাম ভুল থাকে, জন্ম তারিখ ভুল থাকে, অথবা আপনি এক নামই দুইবার দিয়েছেন, সেই ক্ষেত্রেও আমি এই কাজগুলো করে দিয়ে থাকি। অথবা আপনি প্রবাসে থাকেন, আপনি যে দেশের নাগরিক সেই দেশ না দিয়ে আপনি যে দেশে কাজ করতে গিয়েছেন সেই দেশ দিয়ে থাকেন, সেটিও আমি পরিবর্তন করে দিয়ে থাকি। তো এই সমস্যাগুলো থাকলে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তো আমি এখান থেকে এই অবস্থানে আসার পর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এইভাবে বিস্তারিত বিষয়গুলো চলে আসবে। আমি এখান থেকে যা আছে ঠিক আমি সেই বিষয়গুলোই দেব। দেওয়ার পর আবারও এখান থেকে টিকমার্ক করার অপশন আছে, আমি এখান থেকে টিকমার্ক করে দিব। টিকমার্ক এখান থেকে করে দিলাম। দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইখান থেকে এরকম অপশনটি আসছে। আমি এখান থেকে নামটি শুধু কেটে দিব, এটি ভুল আছে। তো আমি এখান থেকে এটি কেটে দিলাম। দেওয়ার পর এখানে যে অবস্থানে যেভাবে আছে সেভাবেই থাকবে। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশন আসবে। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিব। লিঙ্ক পে আউট মেথড অপশনে ক্লিক করার পর পেজটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আসার পর এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো আছে,
এই অ্যাড ট্যাক্স ইনফো এটি পূরণ করা যাবে না, কেননা এটি নন প্রফিট করা আছে। যদি ইন্ডিভিজুয়াল করা থাকতো তাহলে আমি এটি আপনাদেরকে একদম সম্পূর্ণ দেখিয়ে দিতাম যে অ্যাড ট্যাক্স ইনফো কীভাবে পূরণ করবেন। তো যদি আপনাদের এরকম অবস্থানে এসে থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনিটাইজেশন সেটআপের অসংখ্য ভিডিও আছে, বা ডেডিকেটেডলি কীভাবে আপনারা এই ট্যাক্স ইনফরমেশান অ্যাড করবেন এটিরও ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা অলরেডি পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে খুব সহজে আপনারা কিন্তু ট্যাক্স ইনফরমেশান অ্যাড করে নিতে পারবেন। এই আইডিতে একটি ঝামেলা আছে, তার কারণে আমি এইভাবে এটি ভুলভাবেই সেট আপ করলাম। তো আপনাদের সুবিধার্থে কীভাবে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করবেন বা মনিটাইজেশন সম্পূর্ণ সেট আপ করবেন সেই বিষয়ের ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউবের ডেসক্রিপশন বক্স চেক করলে সেই ভিডিওগুলোর লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।